দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো দেখো, সব শুয়ে রয়েছে, সব ভাই ভাইয়ের মতন শুয়ে আছে। ও নমস্কার বন্ধুরা, নতুন এক ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বাবার সাথে সেই কাঁকড়া ধরতে। তো বাবা আগে বেরিয়ে গেছে, ওই সামনের দিকে যাচ্ছে, আর আমি পিছনে পিছনে যাচ্ছি। তা প্রতিদিনের মতন আজকেও বেরিয়ে পড়লাম। গতকাল যে ব্লগটি করলাম, যে ভিডিওটি করলাম, সেটা সম্পূর্ণ তোমাদেরকে দেখাতে পারিনি। আর বাবা কতটা কি কাঁকড়া ধরেছে সেইটুকুনি দেখেছি, কিন্তু কীভাবে কাঁকড়া ধরেছে সেটা দেখাতে পারিনি। তো যাই হোক, আজকেরও বাবার সাথে সকাল সকাল বেরিয়ে পড়েছি। এই পথ দিয়ে যাচ্ছি এখন জঙ্গলের ভিতর দিয়ে। বন্ধুরা, এখন আমরা প্রায় জঙ্গলের মাঝখানে চলে এসেছি। আর কিছুটা দূর গিয়ে আমরা যে থোপা হয়েছে সেই থোপাইতে চার লাগা কাজটা চালু করব। তো বন্ধুরা, আমাদের এখন যে থোপা রয়েছে এবং ওই যে সুতগুলো রয়েছে, ওই সুতেতে এখন এই চারগুলো বাঁধা হবে। এই যে ব্যাঙের পচা পচা চারগুলো, এই চারগুলো 2-3 দিন ভোর পচানো হয়েছে যাতে গন্ধে ছটায়, আর সেই গন্ধের টানে কাঁকড়া ধরবে। এই থোপাইতে চার বাঁধা হয়ে গেলে আমরা তারপর চলে যাব ওই জঙ্গলের ওই দিকটা, গিয়ে নদীর কোল থেকে গিয়ে কাঁকড়া ধরে আনবো। দেখা যাক কতটা কি কাঁকড়া পাওয়া যায়, সেটাকে তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা দেখি, বাবা বলছে একটু জল এসছে কি দেখি এই স্রোতের দিকে। এই হচ্ছে সেই স্রোত, এই স্রোতে জল এলে তারপর কাঁকড়াটা একটু বেশি হয়। আর এই দিকে রয়েছে, এই দেখো, পাখির বাসা। এটা হচ্ছে পাখির আলার বলে, মানে পাখিদের মানে অত্যাধিক এখানে পাখিরা বেশি থাকে এবং প্রচুর বাসাও রয়েছে। এই জঙ্গলটা এক ভয়ানক পরিস্থিতি, মানে এলে প্রতিটা পাখি ডাকাডাকি শুরু করে দেয়। কি অবস্থা দেখো। জল চলে আসে বা, হ্যাঁ। তো বন্ধুরা, এই হচ্ছে স্রোতের জল চলে এসছে। এবারে আমাদের কাঁকড়া ধরার মক্কম সময় চলে আসছে। এবারেই জোয়ার আসা মানে আমাদের কাঁকড়া চলে আসে। এই জোয়ারের ট্রেনে কাঁকড়া আসবে, আর সেই কাঁকড়া যে থোপা মানে বাবা চারে গিঁটতেছে আর কি,
তাতে এবারে ফেলতে আমাদের সুবিধা হবে। জোয়ার এলে গেলে জোয়ার এলে যে কাঁকড়াটা বড় বড় সাইজ হয়, আর ছোটও হয়, সেগুলো একটু দাম কম পাওয়া যায়, কিন্তু বড় বড় সাইজগুলো সেটা 2-1 পিস করে বাড়িতে রাখা হয় খাওয়ার জন্য, আর বাকিটা বিক্রি করে দেওয়া হয়। তো যাই হোক, বাবা এখন ওই দিক থেকে রেডিটা করুক। সুদ রেডি হয়ে গেলে আমাদের সব রেডি, এবার শুধু ফেলার অপেক্ষায় আর ধরার অপেক্ষায়। আর ডাকলি না রে ভাই, তোদের ধরতে আসবো না আমরা এই চিজ খাংড়া ধরতে, তোদের ধরতে আসিনি। আর ডাকাডাকি করিস না। তো বন্ধুরা ভয় তো ওরা ডাকাডাকি করছে, না জানি ওদের ধরতে এসেছিস কিনা, সেই ভয়ে ডাকাডাকি করছে। যাই হোক, আমরা কিন্তু এসেছি কাঁকড়া ধরতে। এই যে স্রোত চলে এসছে, স্রোতেতে জল চলে এসছে জোয়ারে, আর এই জোয়ারে আমরা এখন কাঁকড়া ধরবো। তা আমাদের 10-15 মিনিট মতো সময় লাগে ওই যে থোপাইতে 4 বাদ দিয়ে। আর বাবা ওই দিক থেকে আসছে, ওই দেখো। চলো বন্ধুরা, কীভাবে থোপা ফেলে সেটা তোমাদেরকে দেখাই। এখন প্রতিটা থোপা এখন স্রোতের মুখে দেওয়া হচ্ছে না, এখন জোয়ারটা আসতে অনেক বাকি রয়েছে, তার জন্য একটু উঁচুর দিকে রাখা হচ্ছে। আর ওই জোয়ার যখন আরেকটু গতি বাড়বে, জল আর একটু থইতেই হবে, তখন সেই থোপার দড়িগুলো বাগিয়ে দেওয়া হবে, চারের দড়িগুলো বাগিয়ে দেওয়া, আর বাগিয়ে দেওয়ার মানে কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু কাঁকড়া ধরতে পারবো। যাই হোক, বাবা ওই দিক থেকে ফেলে আসুক, আমি এখানে দাঁড়িয়ে আছি। বেশ কটা 6-7টা পিস মতন এখন খাটানো রেডি হয়েছে, আর বাকি রেডি হবে আর একটু জোয়ার এলে, তখন সব সুদগুলো রেডি হবে। ততক্ষণে আমরা এখন একটু রেস্ট নেবো, মানে জোয়ার এলে তারপর আমরা কাঁকড়া ধরতে প্রস্তুতি নেব। এখন তো আমরা সামনের দিকে রেখেছি মানে সুদগুলো, সেগুলো হচ্ছে থোপা রয়েছে, সেই থোপাগুলো গিঁথে রেখেছি। এবার জোয়ারটা আসবে বেশি বেশি করে, তখন আমরা কাঁকড়া ধরবো। তো যাই হোক, ভালো লাগবে, পুরোটা ভিডিও দেখতে দাও, আশা করি খুব ভালো লাগবে। বন্ধুরা আস্তে আস্তে আমরা কিন্তু সুদ ফেলতে শুরু করে দিয়েছি। এই থোপা ফেলে দিয়েছি, ওই দিক থেকে বাবা থোপা ফেলে এসছে, আর ওই একটা থোপা ফেলছে। এখন কিছুটা সময় দিতে হবে কাঁকড়া আসার জন্য, একটু জোয়ার এলে আর একটু বেশি কাঁকড়া ধরা যাবে। তো এখন সবে ফার্স্ট টাইম অল্প অল্প করে স্রোতের মুখে জল এসছে, আর ওইদিকে বাবা ওই থোপা রেডি করছে আরও। বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে গুনগুন করে জোয়ার, এটা কিন্তু জোয়ারের জল আসছে। এই যে বন্ধুরা দেখতে দেখতে আমাদের কিন্তু জোয়ার চলে এসছে, অনেকটা জোয়ার চলে এসছে। এবার আমরা প্রতিটা থোপা চেক করব, দেখা যাক কাঁকড়া ধরেছি কিনা। হ্যাঁ ধরেছি, তাই তো এটা কাঁকড়া টানছে। আচ্ছা বন্ধুরা, ফার্স্ট টাইম আমরা একটা ছোট কাঁকড়া ধরলাম। এই দেখো, ছোট কাঁকড়ার একটা হচ্ছে মাছ, ছোট মাছ।
দেখি এক এক করে প্রতিটা এবার সুদ আমরা চেক করব, দেখা যাক কতটা কি কাঁকড়া পাওয়া যায়। ফার্স্টে আমি একটাই সুতেতে একটাই কাঁকড়া ধরলাম, এইদিকে আরেকটা সুদ রয়েছে। ধরেছে কেন? তো যাই হোক, ধরলো না, এটা ছেড়ে দিয়েছে। কাঁকড়া ধরেছিল, কাঁকড়াটা চার থেকে ছেড়ে দিয়েছে। ধরেছে? তো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে আরেকটা বৌমা হয়, তিনিও কাঁকড়া ধরতে এসছে। তো দেখলাম উনি ওপারে ফেলছে আর বাবাই হচ্ছে এপারে ফেলছে। হ্যাঁ, চলো বন্ধুরা, বাবা বলছে কাঁকড়া ধরেছে, যা যাক দেখি ওখানে। না, ধরলো না, ছেড়ে দিয়েছে। এইটা নিয়ে এই সুদটা দুবার হলো, কাঁকড়া ধরে ছেড়ে দিয়েছে। এই দেখো, চরে জল ভর্তি হয়ে গেছে, জোয়ার এসে গেছে। এখন অনেকটা সময় বাবার সাথে থাকতে গেলে তোমার 10টা 11টা কিংবা 12টা বেরিয়ে যাবে। নদীর কূলে যখন নদী থেকে জল ছাপিয়ে যখন রাস্তার কূলে যাবে, তখন 11:30 12টা নাগাদ বেরিয়ে যাবে। তো এই হচ্ছে, বাবা ওই যাচ্ছে আরও চেকিং করতে সুদ। দেখা যাক, একটা মাত্র এখন বৌনি হয়েছে, ওইদিকে আরও কাঁকড়া হতো, আর একজন বৌমা এসছে ওইদিকে সুদ ফেলছে। তিনি এই ফার্স্ট টাইম এদিকে এসছে, দেখলাম মাত্র। বাবা কিন্তু আগে এখানে প্রতিদিন মানে রোজগারে প্রতিদিনে এখানে সুদ ফেলে। আর যাই হোক, উনি আজকে নতুন এসছে, ওখানে সুদ দিয়েছে, ওই জন্য একটু কাঁকড়া কম হচ্ছে। তো একটা কাঁকড়া সবে হয়েছে।
বারবার ছেড়ে দিচ্ছি। এদিকে আছে সুদ। বন্ধুরা দুটো সুদ চেকিং করলাম, কোনো মতে ধরতে পারলাম না, ছেড়ে দিচ্ছে। একটা সুদ রয়েছে, দেখা যাক এটা ধরেছে কিনা। বন্ধুরা এখানে অনেক জল হয়ে গেছে, তার জন্য বাবা বলছে উপরের দিকে উঠে যাবো, কারণ এখানে মানে এত টান চলছে কাঁকড়া ধরছে না, একটু রাস্তার দিকে চলে যাবো না, আর একটু উপর দিকে উঠে যাবো, প্রতিটা স্রোতে একটু গুটিয়ে নিয়ে। এরকম জোয়ার ভর্তি হয়ে গেছে নদীর দিকে, একদম পুরো গাছের গোড়া ভিজে উপরের দিকে উঠে গেছে। ধরতে পারলাম না বন্ধুরা, এখন হচ্ছে গেছো কাঁকড়া, গাছের উপরে এরা বেশি থাকে। এটা হচ্ছে গেছে কোনো একটা ছোটো দেখে একটা পড়ে গেছে, আর এই হচ্ছে একটা ধরেছি, একেও ছেড়ে দেবো। এগুলো আমাদের বিক্রিও হয় না এবং খাওয়াও যায় না। এ হচ্ছে গেছে কাঁকড়া। এই যে ভিতরে ছিল অনেকে, নিচের দিকে আমাদের সুদ ফেলা হয়েছিল, তো সেই সুদ গুছিয়ে নিয়ে এই উপরের দিকে চলে এসছে, কেননা জোয়ার অনেকটা বেড়ে গেছে, তার জন্য উপরের দিকে কাঁকড়াটা একটু বেশি আসে। আর বেশি জলেতে কাঁকড়া থাকে না, এটা হালকা জল থাকবে, মানে হাঁটু সমান জল থাকবে, এই পর্যন্ত করে জল থাকবে, তা ওরা কাঁকড়াটা মানে তখন আসে উপরের দিকে, আর ওরা একটু খাবারের খোঁজে বার হয়। তো বাবা সব সুদ কটা নিয়ে চলে এসছে, এই একটা সুদ পেতে রয়েছে, আর লাইন ধরে এক এক করে সব সুদ পেতে দিয়েছে, আর আমি এই হাঁড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি। আর মোট 3টে কাঁকড়া হয়েছে, এই দেখতে পাচ্ছ, দা রয়েছে আর একটা এক্সট্রা চা রয়েছে মানে খাবার, আর হচ্ছে এই 3টে কাঁকড়া রয়েছে। তো বাবা যাবে সেই দুপুর 11টা থেকে 12টা বেজে যাবে, তো ততক্ষণ আমি থাকবো না, আবার বাবাকে বলে চলে যাবো বাড়ির দিকে। তো যাই হোক, বাবা যখন ফিরে আসবে কাঁকড়া ধরে বাড়ি যাবে, তখন তোমাদেরকে দেখাবো কতগুলো কাঁকড়া ধরেছে। তো যাই হোক, বাবা সুদটা ফেলে আসুক, বাবা ওই দিয়ে গিয়েছে সুদ ফেলতে। আর এই একটা সুদ পাতা রয়েছে, আর এই হাঁড়ি, আর খিদেও পাচ্ছে। সেই এসে সকাল 5টা নাগাদ, 5টা 10-15 এরকমই বার হয়েছি বাবা আর আমি।
তো এখন ঘড়ির কাঁটা বলছে 7টা, 7:30 বাজে। বাড়ির দিকে যাব, দেখি বাবা এলে অবশ্যই তোমাদেরকে কতগুলো কাঁকড়া ধরেছে বাবা সেটা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা দেখতে পাচ্ছি এটা, এই যে সুতটা রয়েছে, এই দেখো কীভাবে কাঁকড়াটা ধরেছে, দেখো টানছে, দেখো কীভাবে, এই দেখো টানছে, কাঁকড়া টানছে। বাবা, ও বাবা, কাঁকড়া এখানে ধরেছে, কাঁকড়া টানতেছে। এই দেখো বন্ধুরা কীভাবে টানছি, দেখো। দাদা বাড়ি কি কাটামারি? না না, কয় নম্বরে নেবো? আমাদের বাড়ি ওই পাড়ায় না। তোরা জানি না এখানে সব লোক খেলে প্রথম কাজ হয়েছে। এখানে ফাঁক থাকে কোনো জায়গা ফাঁক থাকে না, কোনোদিন ফাঁক থাকে না। হয়েছে, ভালো হয়েছে তো। এখন আমি চলে যাচ্ছি, এখন ঘড়ির কাঁটা বলে দিচ্ছে 8:30 নাগাদ। তো বাবা বলছে এখন চলে যাই, এখন অনেকটা দেরি হয়ে যাবে, মানে 11:30, 12টা বেজে যাবে। আর আমি কিছু খেয়ে আসিনি, বাবাও কিছু খেয়ে আসেনি। তো যাই হোক, বাবা বলছে এখন চলে যায়, এখন অনেক সময় বাকি। তো চলে যাচ্ছে এখন। এই দেখো কতটা করে জল উঠে গেছে, একদম আমার কোমর পর্যন্ত জল চলে যাচ্ছে। এখন বাড়ির দিকে যাব, তারপর বাবা কতটা কি কাঁকড়া ধরে তোমাদেরকে দেখাবো। অনেক কাঁকড়া ধরেছি, তোমাদেরকে দেখিয়েছি, এবং লাস্ট কত কাঁকড়া হয় হাঁড়িতে সেটা তোমাদেরকে দেখাবো। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অল সিলেক্টটা করে দিও, তাহলে আমাদের সব ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো যাই হোক, এই পথ দিয়ে এখন বেরিয়ে যাব। আর যেতে যেতে দেখতে পাচ্ছ কত গাছে, প্রতিটা গাছে প্রায় সেই গেছো কাঁকড়াগুলো ধরে রয়েছে, ছোট ছোট গেছো কাঁকড়া। চলো বন্ধুরা, এখানে এই পর্যন্ত থাক, দেখা হচ্ছে পরবর্তী পর্বে, এবং বাবা আসুক কতটা কি কাঁকড়া ধরে সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা, বাবা কখন চলে এসেছে ঠিক আমার জানা ছিল না, আমি ঘুমিয়ে পড়েছি। দেখি কতগুলো কাঁকড়া ধরেছে। এটা হচ্ছে দুদিনের কাঁকড়া বন্ধুরা, দেখো তোমাদেরকে বলেছিলাম লাস্ট কতগুলো কাঁকড়া হয় সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কাঁকড়াগুলো দেখো, বেশ বড় বড় কাঁকড়া। বাবাকে জিজ্ঞাসা করছিলাম স্নানের সময় যে আয়ে কাঁকড়া হয়েছে কিনা, তা বলছে আজকের খুব বেশি হয়েছে, মানে কালকেকার তুলনায় আজকের অনেক বেশি হয়েছে। এই দেখো অনেক কাঁকড়া ধরেছে, দুদিনের কাঁকড়া, প্রায় 700 750 টাকার মতন কাঁকড়া ধরেছে। এই কাঁকড়াটা খেলে কিন্তু খুব মজা আছে। অনেক কাঁকড়া এই খালে চলে গেছে, এই যে সামনে খাল রয়েছে, এখান থেকে বের হয়ে চলে যায়।
তার জন্য বাবাই হাঁড়ি করে রেখেছে। কই বন্ধুরা, কই বন্ধু, সব ভালো আছো তো? শরীর টরীর সব ঠিক আছে? এই আবার শুয়ে পড়েছে, ঘুমোচ্ছে। আবার রাত্রের দিকে একটু জল দেবে, নোনা জল, তারপরে ওরা খাবে। কালকে বিক্রি করে দেবে হাটে, বাজারে নিয়ে যাবে এদেরকে। এই সোনাবাবুদের সব নিয়ে যাবে, এরা বাজারে থেকে ঘুরে আসবে। এটা হচ্ছে মেয়ে কাঁকড়া, এই দেখো। আর এই একটা কাঁকড়া, বড় কাঁকড়া রয়েছে। সেই লেভেলের কাঁকড়া। বেশ বড়। এই একটা কাঁকড়া রয়েছে, এই বাবা এইদিকে। এই কাঁকড়াটা হেভি কাঁকড়া বন্ধুরা। এই যে মেয়ে কাঁকড়া দেখতে পাচ্ছ, এ খেলে একদম মাথার বুদ্ধি খুলে যাবে। মাথার যেটুকু বুদ্ধি ছিল তার দ্বিগুণ হয়ে যাবে। বাবাকে বলে দেখি এটা খাওয়া যায় কি। এই কাঁকড়ার দাম প্রায় 60 টাকা মতন দাম। দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো দেখো, সব শুয়ে রয়েছে, সেই লেভেলের কাঁকড়া। দেখো বন্ধুরা, কাঁকড়াগুলো দেখো, সব শুয়ে রয়েছে, সব ভাই ভাইয়ের মতন শুয়ে আছে। ও, এই সেই কাঁকড়া বন্ধুরা, তোমাদেরকে দেখাও বলেছিলাম, দেখে নাও। এটা হচ্ছে দুদিনের কাঁকড়া, এই হাড়ি ভর্তি করে রেখেছে। এই দুদিনের কাঁকড়া 700 টাকার মতন কাঁকড়া ধরেছে প্রায়। এটা হচ্ছে মেয়ে কাঁকড়া। ও